কলকাতার হালি শহরে কিশোর বাহিনীর রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় রাজ্যের সমস্ত বিভাগে প্রথম স্থান অধিকার করল কোচবিহার জেলার প্রতিযোগীরা। পাশাপাশি সেই প্রতিযোগিতায় দিনহাটার 5 জন ক্রীড়াবিদ প্রথম স্থান অধিকার করে। সেই প্রতিযোগীরা সোমবার দুপুরে দিনহাটা এসে পৌঁছতেই তাদের সম্বর্ধনা জ্ঞাপন করা হলো কিশোর বাহিনী দিনহাটা শাখার পক্ষ থেকে। এদিন দিনহাটা স্টেশনে তাদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। জানা গেছে তারা 5 জন প্রথম স্থান অধিকার করেছে এবং তথাকথিত স্বর্ণপদক লাভ করেছে তারা। তাদের এই সাফল্যে খুশি কিশোর বাহিনী দিনহাটা শাখার সদস্যরা। সেদিন দিনহাটা স্টেশনে তাদের উত্তরীয় পরিয়ে এবং পুষ্পস্তবক হাতে তুলে দিয়ে তাদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। স্বাভাবিকভাবেই তাদের এই সাফল্যে খুশি সকলেই। থাকো এখানে একটু দাঁড়াও, গাড়িতে দেখ। আচ্ছা, আজকে যে সংবর্ধনা আমরা দিলাম, আজকে দেখা যাচ্ছে 5টি কিশোর কিশোরী আমাদের সাথে আছে। এরা দিনহাটার সবাই, উখরাবাড়ি, বিকালদা, দিনহাটা শহরের বিভিন্ন জায়গার এই 5 জন কিশোর বাহিনী একটা সংগঠন আছে, যারা বাচ্চাদের 16 বছর পর্যন্ত বাচ্চাদের নিয়ে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান সহ খেলাধুলা এবং তার সাথে সাথে শরীরচর্চা এবং সঙ্গে পড়াশোনার বিষয়টি কিশোর বাহিনী দেখে। এটা গোটা রাজ্য জুড়ে আছে। আমরা প্রতি বৎসর জেলাগত স্পোর্টস করি, কিছুটা জেলায় হয়, সেখান থেকে তারা ফার্স্ট হয়, তারা আবার রাজ্যে যায়। এভাবে এবারও 23টি জেলার থেকে রাজ্য মিটটা হয় কলকাতা হালি শহরে। আমরা এই 5 জনকে পাঠিয়েছি, এরা জেলার থেকে প্রথম স্থান অধিকার করে। এরা 8টি ইভেন্টসে অংশ নেয়। খুব আনন্দের বিষয় যেটা বলতে চাই সেটা হচ্ছে 5 জনেই স্বর্ণপদক পায় এবং 3 জন রৌপ্য পদক। তার সাথে সাথে রিলে রেসও 2টো স্বর্ণ আসছে আমাদের। এটা আমাদের জেলার সাথে সাথে দিনহাটার গর্ব। আমরা আশা রাখব আগামী দিনে এই খেলাধুলা, যে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি কিংবা একটা আতঙ্ক অবস্থার মধ্যে মানুষ আছে, জঞ্জালমুক্ত সমাজ তৈরি করার জন্য এই কিশোর কিশোরীরা যাতে এগিয়ে আসে, আমরা তাদের পাশে আছি। খেলাধুলার সঙ্গে সঙ্গে শিক্ষা, শরীরচর্চা, এই দিকগুলোর দিকে আমরা অবশ্যই নজর রাখব। আপনারা নিশ্চয়ই এদের জন্য একটু আশীর্বাদ করবেন, এরা যেন আরও ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে খেলাধুলা এবং পড়াশোনা উঠতে পারে।